তিনি ছিলেন রক অ্যান্ড রোলের রাজা, সঙ্গীতের জগতে এক অমর নাম এলভিস প্রেসলি। কোটি কোটি ভক্তকে মাতিয়েছেন তার গানের জাদু আর নাচের ভঙ্গিতে। কিন্তু হঠাৎ করে ১৯৭৭ সালের ১৬ই আগস্ট তার মৃত্যু পুরো দুনিয়াকে কাঁপিয়ে তোলে। অফিসিয়ালি বলা হয় হার্ট অ্যাটাক, কিন্তু এত বড় কিংবদন্তির মৃত্যু কি এতটাই সাধারণ ছিল? জীবনের যাত্রা। এলভিস জন্ম নিয়েছিলেন ১৯৩৫ সালে মিসিসিপির এক সাধারণ পরিবারে। খুব অল্প বয়সেই সঙ্গীতে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৫০-এর দশকে যখন তার গান হাউন্ড ডগ ও জেল হাউস রক প্রকাশ পায়, তখনই বিশ্ব জানল এক নতুন তারকার আগমন ঘটেছে। সাফল্যের শীর্ষে এলভিস শুধু গায়ক নন, ছিলেন অভিনেতাও। ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশ্বজুড়ে টিকিট বিক্রি ও রেকর্ড বিক্রির সংখ্যা ভেঙেছিল সব রেকর্ড। তিনি ছিলেন আমেরিকার সাংস্কৃতিক আইকন। ব্যক্তিগত জীবন ও অন্ধকার দিক। কিন্তু খ্যাতির আড়ালে ছিল অনেক চাপ, একাকিত্ব আর আসক্তির অন্ধকার দিক। প্রচুর প্রেসক্রিপশন ড্রাগ ব্যবহার করতেন এলভিস। এর প্রভাব পড়েছিল তার স্বাস্থ্যে, কেরিয়ারে, এমনকি ব্যক্তিগত জীবনেও। মৃত্যুর দিন ১৯৭৭ সালের ১৬ই আগস্ট সকালে তাকে বাড়ির বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ ভক্ত শোকে ডুবে যায়। রহস্যের সূচনা। কিন্তু এখান থেকেই রহস্যের শুরু। মৃত্যুর রিপোর্টে অসঙ্গতি দেখা যায়। অনেকে বলেন ডাক্তাররা সত্য গোপন করেছেন। কেউ দাবি করেন ওষুধের ওভারডোজই আসল কারণ। আবার কেউ বলেন এলভিস মাফিয়ার নজরে ছিলেন। ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন এলভিস আসলে মারা যাননি। তাকে মৃত্যুর পরও বিভিন্ন জায়গায় দেখা গেছে বলে দাবি আছে। কেউ বলেছে তিনি নতুন পরিচয় বেঁচেছিলেন। আবার কফিনে যে দেহ রাখা হয়েছিল সেটি এলভিস নন বলেও দাবি ওঠে। এসব কিছুই ভক্তদের মনের সন্দেহকে আরও গভীর করে তোলে। আজও অমীমাংসিত প্রশ্ন। দশকের পর দশক কেটে গেছে, কিন্তু এলভিস প্রেসলির মৃত্যু আজও রহস্যে ঢাকা। এটা কি কেবল এক কিংবদন্তির স্বাভাবিক মৃত্যু, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কোনো ষড়যন্ত্র? ক্লাইম্যাক্স। এলভিস প্রেসলি, রক অ্যান্ড রোলের রাজা, তিনি সত্যিই কি ১৯৭৭-এ মারা গেছেন, নাকি আজও আমাদের মাঝে কোথাও বেঁচে আছেন? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।